এই ঘরেই বুঝি লোকে রাজার বশ হয়। এই ঘর যন্তর মন্তর। আর এইটা কি? এটা কক্ষ। আর ওই রাক্ষসটা? ওটা যক্ষ। ও, এই হাতলে চাপ পড়লে ওই যক্ষের মুখ দিয়ে মন্ত্র বেরোয়, আর ওই কক্ষের মধ্যে যারা বন্দী থাকে তারা সেই মন্ত্রটা শিখে দেয়। সেটাই লক্ষ্য। কৃষকের মন্ত্র, শ্রমিকের মন্ত্র, শিক্ষকের মন্ত্র। আর আর এগুলা? ওগুলো খালি। ও, এগুলাতে যেমন ইচ্ছা নতুন মন্ত্র পুড়ে দেওয়া যায়? যা ইচ্ছা তাই। রাজার মন্ত্র? যে কোনো মন্ত্র, যা ইচ্ছা তাই। তুমি তো রাজার দলে। আমি একা, আমি এক, আমি এক, আমি বাচ্চি অঙ্গ বিক্রম। নির্ভুল মহারাজ। পণ্ডিত, তুমি এত ধূর্ত, এতই চতুর, খনি মজুরের সঙ্গে সর করে আমারে করবে ফতুর? হ্যাঁ, এতটা সাহস? পাঠশালা চলে গিয়ে এত আফসোস? পাঠশালা আবার খুলবে মহারাজ। ও, তো সেখানে পড়াবে কে? যে পড়াতো সেই পড়াবে। কি পড়াবে শুনি? মগজ ধোলাই হলে কি পড়াবে, কি শেখাবে? লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই, তাই শেখাবে? আমাকে বশ করলেও আমার ছাত্ররা থাকবে। তারা বড় হবে একদিন। তাদের আমি 4 বছর পড়িয়েছি। ভালো মন্দের প্রভেদ তাদের আমি শিখিয়েছি। আর তাদেরও যদি মগজ ধোলাই হয়? দেখো তোমার পেছনে। শোনো পণ্ডিত, অন্য দেশে রাজদ্রোহীর কি শাস্তি হয়? হয় আজীবন কারাবাস, আর না হয় মুন্ডচ্ছেদে প্রাণ নাশ। তবে হীরক রাজা প্রাণে মারে না, গারদের ধার ধারে না, শুলে চড়ায় না, মাথা মোড়ায় না, জ্যান্ত পোড়ায় না। হীরক রাজ্যের শাস্তি শুধু একটাই,